পেসারদের সবার আগ্রহ যেন উইকেট নিয়ে, কেন্দ্রবিন্দুতে ওই 22 গজ। কেমন হবে সাগরিকায় টি-20 উইকেট সেটাই যেন মেপে নিচ্ছিলেন পেসাররা। একটু ইনএক্সপিরিয়েন্স লাইন আপ, তাসকিন নাই, মুস্তাফিজ নাই, নাহিদ রানা নাই, তারপর শরীফুল আছেন, তানজিম সাকিব আছেন। এই দুজন যথেষ্ট টি-20 ম্যাচ খেলেছেন, তবে নেতৃত্ব দিতে হবে এই দুজনকে, যেটা হয়তো এর আগে তাদের দিতে হয়নি। একটু বাড়তি চাপ কিনা? না, চাপ আবার অনেক সময় হয় কি, যত বড় ক্রিকেটার হয় চাপের মুহূর্তে নিজেদের সেরাটা বের করে আনে বা আনতে হবেই, নাহলে আপনার অপশন খুবই কম। আপনি যে নামগুলো বলছিলেন যে শরীফুল, তানজিম সাকিবকেই বেশি দায়িত্ব নিতে হবে। আর আপনি যদি শুরুতে যদি শরীফুলের প্রসঙ্গে আসেন, নাবিল কাছে আপনি যদি দেখবেন সবশেষ পিএসএলে উইকেট পান নাই হয়তো, কিন্তু 8-এর কম ইকোনমিতে বেশ ভালো বোল করেছিলেন, যেহেতু পাকিস্তানের অনেক উইকেট ছিল যে 200 রানের আশপাশে। আবার সবশেষ নিউজিল্যান্ড সিরিজে তিনি 3টা ম্যাচে 19 ওভার ডট বল করেছেন, 114 বল। হ্যাঁ, মানে এই সংখ্যাটাই বলে দেয় যে সাম্প্রতিক ফর্মটা কতটা ভালো তিনি, বা তার ইকোনমি ছিল 2.88। পুরো সিরিজ জুড়ে দারুণ বোলিং করেছেন। তো আর তানজিম সাকিবের হয়তো ম্যাচ খেলা হয় নাই অনেক বেশি রিসেন্টলি, কিন্তু তিনিও যে বাংলাদেশের অন্যতম সেরা পেসারের একজন, বা আপনি নিজেও আগের দিন আলোচনাতে বলছিলেন যে বাংলাদেশের পেসাররা আসলে এখন 19-20 বা 18-20, পার্থক্য খুবই কম। আর রিপন যে সুযোগটা পেয়েছে, নিশ্চয়ই তিনি তার সেরাটা দিতেই চাইবেন। আর এই সুযোগ, মানে প্রত্যেক ক্রিকেটারের হয় কি লাইফে কখনো না কখনো সুযোগ আসে, সেই সুযোগগুলো দারুণভাবে কাজে লাগাতে হয়। তো রিপন আশা করি এই সুযোগটা কাজে লাগাবেন। আরেকজন বোলার রয়েছেন সাকলাইন, যদিও তিনি সেরা একাদশে এখনই সুযোগ পাবেন কিনা বা প্রথম ম্যাচ খেলবেন কিনা তার অপেক্ষাতে থাকতেই হচ্ছে। স্পিন ডিপার্টমেন্টটা বাংলাদেশের যথেষ্ট শক্তিশালী এবং ওই জায়গায় কোনো রেস্টের পথে নির্বাচক কমিটি হাঁটেনি। রিশাদ আছেন, টপ ফর্মে আছেন, পিএসএল খেলে এসেছেন, এর আগে বিগ ব্যাশ খেলেছেন, মিরাজ ওয়ানডে খেলেন, শেখ মাহিদির সাথে তার কম্পিটিশানটা টি-20তে। আবার তানভীরকে আমরা ওয়ানডেতে দেখেছি, নাসুমকে নিয়ে আসা হয়েছে। নাসুম, রিশাদ, শেখ মাহিদি, 3 জন স্পিনার আছেন এবং দেখা গেছে এর আগের সিরিজগুলোর দিকে যদি আমরা তাকাই, 3 জনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। 3 জনই 2টা করে ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে কি মনে হয় যে রিশাদ এবং শেখ মাহিদি একটু এগিয়ে থাকবেন, নাকি নাসিমুরের সুযোগ দেখছেন? উইকেট দল ঠিকভাবে আরও দেখবে, দেখার পর হয়তো সিদ্ধান্ত নেবে যে তাকে 3 স্পিনারের জন্য যাবে কিনা। তবে আমার মনে হচ্ছে যে আপনি শেখ মেহেদী আর রিশাদকেই শুরুর একাদশে দেখতে পারেন, কেননা রিশাদ সাম্প্রতিক ফর্মটা যে দারুণ রয়েছে। আপনি বলছিলেন যে পিএসএল হয়তো তার একটু খারাপ গিয়েছে, সেই প্রসঙ্গটা বাদ দিয়ে পিএসএল বা বিগ ব্যাশে দারুণ পারফরমেন্স করেছেন। বাংলাদেশের অন্যতম সেরা লেগ স্পিনার, ইনফ্যাক্ট স্পিনারদের একজন তিনি। আর শেখ মেহেদীর সুবিধা যেটা, পাওয়ার প্লেতে বল করতে পারেন, তাকে মিডল ওভারে ইউজ করা হয় শুরুর দিকে, তাকে দারুণভাবে ইউজ করতে পারে যে কোনো ক্যাপ্টেন, বা তার ব্যাটিংটাও একটা কার্যকরী। তো সব মিলিয়ে শেখ মেহেদী আর রিশাদ খানিকটা এগিয়ে থাকবেন নাসুমের চেয়ে আমার মনে হচ্ছে। আর নাসুমকেও যদি আপনি খেলেন তাহলে তাকেও আবার শুরুতে পাওয়ার প্লেতে দারুণভাবে ইউজ করতে আমরা দেখেছি যে চট্টগ্রামে সবশেষ যে কয়েকটা ম্যাচ খেলেছেন দারুণ করেছেন। আর তার জন্য এমন একটা স্পিনার তিনি, উইকেট যদি একটু হেল্প করে তাকে, দারুণ বোলিংটা করে থাকেন, আমরা আগে পরে দেখেছি অনেকবারই। তো উইকেটে যদি সামান্য হেল্প পান নাসুম, তিনিও খুবই ভালো বল করবেন। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় নাসুম একটু আনলাকিও বটে, কারণ বাংলাদেশ দেখা যায় যে 3 স্পিনারের মধ্যে শেখ মাহিদি এবং রিশাদকে প্রেফার করে। রিশাদ লেগ স্পিনার হিসেবে অটোমেটিক চয়েসে পরিণত হয়েছেন এবং শেখ মাহিদি যেহেতু ব্যাটিংকে অবদান রাখতে পারেন, নাসুম ওই জায়গায় খানিকটা পিছিয়ে, সে কারণেই হয়তো শেখ মাহিদিকে প্রেফার করা হয়। তবে নাসুম যখনই সুযোগ পান, সেটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন, তার রোলটা তিনি দারুণভাবেই আসলে আদায় করেন এবং যে কোনো সময়ই আসলে ম্যাচ উইনার। না, একদমই। নাসুম একবার আমাকে বলেছিলেন যে আমার কেন জানি মনে হয় আমি বড় ম্যাচের প্লেয়ার, সেটা ওই বিপিএলও অনেকবারই তিনি প্রমাণ করেছেন। টানা ডট বল করে যাওয়া বা উইকেট না পেলেও হয় কি যে বোলারদের ক্ষেত্রে যেটা হয়, আপনি একদিন উইকেট পাবেন একদিন পাবেন না, কিন্তু ওই যে রান কম আটকানোর যে ব্যাপারটা, হয়তো আপনি একটা ওভারে 20 রান দিয়ে ফেলবেন, কিন্তু ওই 20 রানের ওভারটাকে যত কমে রাখা যায়, 8 রান 10 রানের মধ্যে দিয়ে রাখলে কিন্তু আপনার ইকোনমি যদি ভদ্রস্থ থাকে, তাহলে এই টি-20 ক্রিকেটে আপনার কার্যকরী বোলার আমার মনে হয় যে ঠিক আছে উইকেট তো প্রত্যেকদিন পাবেন না, বা তাকে যখন ব্যবহার করা হবে পাওয়ার প্লেতে যদি একটা উইকেট পেয়ে যান, সেক্ষেত্রে দারুণভাবে বাংলাদেশ এগিয়ে থাকবে। আর আপনি যেটা বলছিলেন যে নাসুমকে যখনই সুযোগ দেওয়া হয়, বাংলাদেশে আসলে এত বেশি স্পিনার, সুযোগটা কখন পাবে সেই অপেক্ষাতে থাকতে হয়, আবার এসেই পারফর্ম করতে হয়। এই ব্যাপারগুলো একটু চ্যালেঞ্জিং মনে হয় আমার কাছে, নাবিল কেসার। অবশ্যই ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিতেছে বোলারদের উপর ভর করে, কোনো সন্দেহ নাই সেই জায়গায়। টি-20 জিততে হলেও বোলারদের রোলটাই সবচেয়ে এগিয়ে থাকবে, সেখানে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানাদের না থাকাটা পুষিয়ে দিতে হবে শরীফুল, তানজিম সাকিব, সাইফুদ্দিনের। তবে স্পিন ডিপার্টমেন্টটা বাংলাদেশকে আশা জাগাচ্ছে, সাহস দিচ্ছে যে সিরিজের শুরুটা ভালোই হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.